আমি দুইটা গরু বিক্রি করলাম 1,80,000 টাকা, যা আমার খরচ কিন্তু আসলে উঠতেছে না। আমি ব্যাংকে জব করি, পল্লী সঞ্চয় ব্যাংকের আমি একজন কর্মচারী। আমি ব্যাংকে জব করি, এর পাশাপাশি খামারের কাজ করি। আসসালামাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার এটা চাপারহাট থেকে। তো এখানে ম্যানেজার ভাই আছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই হাটটা ভাই কি বারে বসে? এখানে হাটটা পরে শুক্রবার আর সোমবার, সপ্তাহে 2 দিন। হাটটা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু শুক্রবার, আমরা আজকে এই হাটটা বিশাল জমজমাট হাটটা ঘুরে ঘুরে দেখি। এবং আজাদ ভাই আছে, আজাদ ভাইয়ের ফোন নাম্বার থাকলো আপনারা যেখান থেকে সারা বাংলাদেশে যেখান থেকে আসেন না কেন ভাই সহযোগিতা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। ভাই আমরা একটু ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ, অবশ্যই দেখেন। আচ্ছা ভাই, ঠিক আছে। 75 দাঁতছে ভাই, ছোট হয়েছে দাঁত পেয়ে। কত হলে ছাড়বেন? হ্যাঁ, 73, 55, হ্যাঁ 70 হবে না? রাগ করলেন নাকি? আচ্ছা দেখি, আমরাও দেখি, 2-1 টাকা আগে দেখি। ভাই রাগ করছে নাকি? কত আমরা চাচ্ছি 140। বেচা কি? বেচা বাবা কন, আপনি বলেন। 100 ও ভালো বলছেন বাবা। কত? বাবা নিলে 30,000 টাকা লাগবে। এটা কি দাঁত যাচ্ছে? যাচ্ছে বাবা, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। দুই দাঁত। দুইটা কয় মন হবে? 4 মন। 4,100। 4 মন হবে এটা। না, 100 পার হওয়া যায় না। আচ্ছা আচ্ছা ওরে নানান, তোমরা তো নাই। কত কত বলেন? ফাইনাল একটা কথা বলেন। না না, সময় বলেন ফাইনাল একটা। 90 হ্যাঁ 90। চল। কি হইলে চলবে না? 90 পার হওয়া যাবে না। আচ্ছা দেখি না, এত তাড়াহুড়ো করার দরকার নাই, আস্তে আস্তে দেখি। হ্যাঁ তো ভাঙা, আমি তো হাড্ডি সারা গরু দেখতেছি না তো। 2 দাঁত হাড্ডি সারা মতো গরু দেখছি, ওগুলো খুঁজতেছি, পাচ্ছি না তো। ওগুলো 60-এর মধ্যে, ঠিক আছে? 50 থেকে 60-এর মধ্যে আমি গরু খুঁজতেছি। নাই তো এখন, এগুলো সব তো গোস্ত এগুলো গরু। ভাই আসেন। এটা কি খবর হচ্ছে? হাড্ডি সার গরু পাওয়া যাচ্ছে না তো। এটা তো গোস্তওয়ালা গরু, কোরবানি গরু। জিজ্ঞেস করেন না। চাচা কত? 120। যাচ্ছে 2 দাঁত। কত? বেচা কত? 90 না? কত হলে হবে? 10 না হবে এখন, আমরা কিনে গেল 10। দেখি ঠিক আছে। 70-72। কয় দাঁত? 60 ভাঙবেন? দেখি আপনারা আসেন, দেখেন। সিংয়ের কি হয়েছে? সিংয়ের কি হয়েছে? এটা কি হবে? মেকআপ হবে? এটা কোরবানি চলবে? হ্যাঁ, কুরবানি চলবে। এটা কি গোস্ত ধরবে আরো? এটা খেয়ার খাওয়া গরু তো। কই চামড়া তো টান টান। না, একদম লুজ দাম। দাম হইলো ভাই 120। 71। এটা কি ভাই কত নিল ভাই? পোষার জন্য? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমরা তো এগ্রো ড্রিম বাংলা ইউটিউব চ্যানেল থেকে আসছি। এবছর আর কি কেমন মনে হচ্ছে আপনি যেহেতু খামারি?
ভাই এবছর মনে হচ্ছে একদম গরুর দাম কম। আমরা যারা খামারি আমরা খুব কম দামে আজকে গরু বিক্রি করলাম। আমি 2টো গরু বিক্রি করলাম 1,80,000 টাকা, যা আমার খরচ কিন্তু আসলে উঠতেছে না। এভাবে চললে আমি মনে করি যারা খামারি, যারা অ্যাগ্রো, তারা অবশ্যই একদম মাটির সঙ্গে মিশে যাবে। আমি মনে করি গভর্নমেন্টের উচিত বিশেষ করে খামারদের প্রতি খবর রাখা, এবং খাবারের দাম বেশি হওয়ার কারণে আমরা কিন্তু কুলাতে পারতেছি না। অবশ্যই গরুর দাম বৃদ্ধি করা দরকার, এবং সচেতন মহলের প্রতি অনুরোধ যাতে ভারতীয় গরু বাংলাদেশে না ঢোকে। হচ্ছে কতদিনের ভাই, কতদিনের project? আমার প্রজেক্টটা হচ্ছে এই 7 থেকে 8 মাসের। জি জি, 7 থেকে 8 মাস, সর্বোচ্চ 1 বছর এর মধ্যে আমি ক্রয় বিক্রয় করে থাকি। আমি লাভ লসের মধ্যে নাই, এখন ইকুয়াল পোষাচ্ছে না, ইকুয়াল একদম। আমি ব্যাংকে জব করি, পল্লী সঞ্চয় ব্যাংকের আমি একজন কর্মচারী। আমি ব্যাংকে জব করি, এর পাশাপাশি খামারের কাজ করি। আচ্ছা ভাই, দেখেন আসলে চাকরির পাশাপাশি একটু বাড়তি ইনকামের জন্য কিন্তু খামারের সঙ্গে সম্পৃক্ত। তো এইভাবে আমাদেরকে কিন্তু সামনে অগ্রসর হতে হবে। অবশ্যই। খামারে কি বলে আপনার ক্যাপাসিটি ভাই কয়টা বা কয়টা দিক? আমি যে ক্যাপাসিটিতে রাখছি তাতে 40 থেকে 50টা গরু নিয়মিত পালন যায়। আপনি এখন বর্তমানে কয়টা আছে? আমার নিয়মিত গরু আছে এখনো বিক্রি করা বড় 40টার মতো। আপনি সারা বছরই গরু করেন? হ্যাঁ, সারা বছরে করি। আর দীর্ঘ 40টা গরু আছে? জি জি। খামার হচ্ছে আমাদের হাতিবান্ধায় ভবানীপুরে। কেন হয় না? সাবস্ক্রাইব দিলে তো এইটা দেখায়। ও তাহলে জিমেল খোলা নাই? হ্যাঁ, আমারটা ওই রকম জিমেল খুলে আমি দেবো। ও জিমেল খোলা লাগবে। ফলো দিয়ে দিচ্ছি এইটা। হ্যাঁ ঠিক আছে, ফেসবুকে ফলো দিয়ে দেন। সব এগ্রো বুঝছেন? হাড্ডি সার 50 থেকে 60-এর মধ্যে নিয়ে নেওয়া লাগবে। না হলে ঈদের পরে ছাড়া হবে না, এগুলো ছাড়া হবে না, এটা খালি গোস্তওয়ালা গরু আসবে। আপনার তো পরিচিত মানুষ অনেক। এখনো যারা উত্তর অর্থস্থানের মধ্যে আছেন, আপনার শরীরে কাগজ হবে, রক্ত বাড়বে, দুর্বলতা থাকবে, খাবার বেশি হবে, দেহবার হবে, হামেশা হবে, মহিলা ব্যক্তিগত বিপদ আবার বেশি একবারে নাই, শরীরটা একবারে দুর্বল না পায়, কঠিন সমস্যা আছে, আমার সাথে আলাপ করে উঠছেন না। কটা বাজে? আমার তো মোবাইল ওখানে দেখেন। আর 20 মিনিট থাকবো। না, 4টে বাজে না। আচ্ছা, আর 10 মিনিট থাকবো, আর একটা দুটো গরু দেখে চলে যাবো। ওই ম্যানেজার খালি আমার সাথে ছিল, মেজাজটা করা নাই সাথে কেন মেজাজটা করা। ইয়ে কি কাকা, আসসালামু আলাইকুম। এই কেমন দাম হইলো? 7,000 পড়লো। 7,000 টাকা একটা। ইয়ে কি ভাই, কেমন দাম হইলো ভাই? 85। আচ্ছা 85,000। কয় দাঁত ভাই? 2 দাঁত। আচ্ছা 2 দাঁত, 85,000। সুন্দর সুন্দর সুন্দর। ও পোষার জন্য। আচ্ছা বাচ্চা কেমন দাম হইলো? 32 টাকা করে পিস। আচ্ছা ঠিক আছে ভাই। তো ভাই কত হইলো হ্যাঁ ভাই, 90,000। ও 2 দাঁত 90,000। ভাই কেমন দাম হইলো বড় ভাই? ভাই আপনারটা কত হচ্ছে ভাই? 45,000। কেমন ভাই দেখেন, দুটা সুন্দর সুন্দর গরু আসতেছে। আমরা দেখি ভাইকে
তো ভাই কয় দাঁত ভাই এটা ইয়ে কি ইয়া কি দাম ভাই কেমন হলো 72 ভাই পিছনেরটা ভাই 74 কয় দাঁত ভাই 2 দাঁত 74 সুন্দর হয়েছে পিছনেরটা সামনেরটাও ভালো হয়েছে বাসের দুইটা ওই বাসের দুটো নিলাম 77,000 খরচা বছর 77,000 পড়লো 77,000 হ্যাঁ। আপনি তাহলে পিস কত বললো ভাই পিস পড়লো আমার 38,500 করে আপনি এগুলি কি পোষার জন্য না ভাই পোষার জন্য। পোষার জন্য তাতে না ভাই আচ্ছা তো যাচ্ছে ভাই কেমন দামে কিনলেন ভাই খুব ভালো দামে ভাই একটু দাম বলেন না ভাই 1,67,000 নিস 1,67,000 টাকায় সুন্দর একটা শাহিওয়াল গরু হাট থেকে বিক্রি হয়ে গেল 1,67,000 টাকা কি একটু লাইক দিবেন ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সমর্থন করিয়েন আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখানোর জন্য আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম